এই যে দেখো বন্ধুরা, আমরা ঘুরছি সবাই মিলে, শাক তুলছি। আমি তো অন্ধ, আমি কি পাবো শাক? দেখি আমি পাই কি। চোখ কানা হয়ে গেছে, ভিডিও কি করে করছে? আমি শাক তুলতে গেলে তো আমার চোখে পড়ে না, আমার হাতও চলে না, আমি চোখ দিয়েও দেখতে পাই না। দেখো প্রতিযোগিতা। তারপরে একটা যদি লোক নিয়ে আসতে বাড়ি থেকে, তাহলে আমাদের তেঁতুলগুলো সব পাড়া যেত। পাকা পাকা তেঁতুল ছিল গাছে। আর মাঠে এসেছি বলে যে চাদর নিয়ে এসেছি, যাওয়ার সময় ঠান্ডা লাগবে, কাদার ভেতর দিয়ে যাবো তো, হাঁটু সমান কাদা। এই যেমন ছোটো যা কাদার ভিতরে পড়ে গেছিলো আসার সময়, এর আবার কাদা ধুয়ে টুয়ে আবার নিয়ে এসেছি। ভিডিও করছি তো, তাই কি অনেকদিন বাদে মাঠে এসেছে, আবার 1 বছর ধরে দেখবো এগুলি। কোথায় গেলো আমার জাগুলো শিয়ালে দিয়ে গেছে। না আছে, এই তো আছে। আমার দুই যা মানে নেই, মানে শিয়ালে নিলেই হবে। শিয়াল কোন জায়গায় আছে? শিয়াল আসলে শিয়ালও দেখাবো, ঠিক আছে? দেখি শিয়াল আসে কি, কপালে যদি শিয়াল থাকে তাহলে অবশ্যই শিয়াল দেখাবো। কতগুলো শাক তুললে একটু দেখাও, আমরা একটু দেখি। বন্ধু তো দেখি দাও বাবা, 1 বছর অনেক হয়ে গেছে। হ্যাঁ, শাক তো আবার শিয়ালের পেটে ঢুকতে হবে না তো, শাক নিয়ে দেখো সকাল সকাল বাড়ি চলে যাবো। তুমি কি রান্না করছো আজকে? মুরগির মাংস আর সর্ষের ফুল বাটা। ছোট যা আমিও তো মাংস। আজকে রবিবার না, মাংস খাওয়াবো। দেখি শাক বেশি করে তুলো, তাহলে আমরা কালকে বিক্রি করতে পারবো না, বিক্রি করে আমরা মাংস খাওয়ানি, বুঝেছো? অনেক করে শাক তুলতে হবে, রোদ্দুরের জন্য কিছু দেখাও যায় না, ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে সব। দেখি কোন জায়গায় আছে। বাড়ির কতগুলো যদি জানে যে শাক বিক্রি করে মাংস খাবো, তাহলে আর পরের দিন আর মাঠে আসতে দেবে।